আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালো। কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের স্ত্রী বর্তমানে ডিভোর্সের পর আলমকে ছাড়া কেমন আছে? আলম যেমন কষ্টে আছে, ঠিক তেমন মুক্তাও কি তার জন্য কষ্টে রয়েছে? এমনই মন্তব্য সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে। আসলে কি ডিভোর্সের পরে মুক্তা কষ্টে আছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ডিভোর্স হয়ে গেছে মুক্তা আর আলমের বেশ কিছুদিন হলো, কিন্তু এর পরেই বিভিন্ন সাক্ষাৎকার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায় আলম হাসান ডিভোর্সের পর থেকে একদমই ভালো নেই। সে বারবার মুক্তার জন্য কষ্ট পাচ্ছে। এমনকি বিভিন্ন সাক্ষাৎকারে সে জানিয়েছে সে কখনোই মুক্তাকে ডিভোর্স দিতে চায়নি। মুক্তাই ডিভোর্স নিয়ে চলে গেছে। এমনকি যাওয়ার সময় একবারও নাকি আলম হাসানের দিকে ফিরেও তাকায়নি। এই অভিযোগ এবং কষ্টগুলো জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে আলম হাসান। অন্যদিকে ডিভোর্সের পরে মুক্তা কিন্তু বেশ ভালোই আছে। এখন বলতে গেলে মুক্তা স্বাধীন জীবনযাপন করছে। বান্ধবীর সাথে নতুন কাজের ব্যবস্থা করে নিয়েছে এবং ডিভোর্সের পর থেকেই বান্ধবীর বাসায় রয়েছে। এমনকি চিল করার জন্য সে কক্সবাজারে ঘুরতে গেছে। সেখানে যে সুন্দর মুহূর্তের ভিডিও পোস্ট শেয়ার করেছে এবং জানান দিয়েছে তার স্বাধীন জীবনের পূর্বাভাস। বর্তমানে মুক্তা যে কতটা ভালো রয়েছে এবং স্বাধীনভাবে জীবনটাকে উপভোগ করছে সেটাই কিন্তু এবার সে তার ভিডিওর মাধ্যমে প্রকাশ করলো। রিসেন্টলি কক্সবাজার থেকে ঘুরে আসার সময় সুন্দর কিছু ভিডিও আবারও শেয়ার করে বুঝিয়ে দিল সে তার জীবনটাকে, তার লাইফটাকে এখন সুন্দরভাবে উপভোগ করছে। একদিকে আলম হাসান মুক্তার শোকে কাতর, তার কথা ভুলতেই পারছে না। অন্যদিকে দেখা গেছে মুক্তার ভিতরে কোনো শোক তাপই নেই। বলতে গেলে আলম হাসানকে একেবারেই ভুলে গেছে। ডিভোর্স হয়ে গেছে মানে সেই মানুষটার কথা একেবারে মন থেকে মুছে ফেলেছে মুক্তা। সেটাই যেন মুক্তার এই চলন ফেরন মুক্তার ভিডিওর মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এমনকি মুক্তা জানিয়েছে পুরনো কোনো কিছুই আসে মনে রাখবে না, পুরনোকে আঁকড়ে ধরে আসে বাঁচবে না। এখন সে নিজের জন্য বাঁচবে, স্বাধীনভাবে বাঁচবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। তো বেশ বোঝাই যাচ্ছে ডিভোর্সের পরে আলম হাসান কষ্টে থাকলেও মুক্তা কিন্তু বেশ ভালোই আছে। এখন কথা হলো আলম হাসান সোশ্যাল মিডিয়াতে বা ক্যামেরার সামনে যে কথাগুলো বলছে বা যে তার কষ্টের দুঃখী দুঃখী ভাব দেখাচ্ছে, সে আসলেই কি আলম হাসান মনে মনে কষ্ট পাচ্ছে? না, মুক্তার মতো সেও অনেক বেশি খুশি হয়েছে।